আবু জন্দুল বলে একজন সাহাবী, সিরাতের কিতাব এগুলো আলোচনা করেছি, সিরাতুন নবী ধারাবাহিক আলোচনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুদায়বিয়ার সন্ধি করা হয়ে গেছে, তারপরে চলে এসছে। হুদায়বিয়ার সন্ধিতে কি ছিল, যে মক্কা থেকে কেউ যদি চলে আসে ইসলাম কবুল করে তাহলে কি করবে, ফিরিয়ে দিতে হবে। কিন্তু মদিনা থেকে কেউ যদি কোনো মুসলিম মুরতাদ হয়ে চলে যায় তাহলে মক্কার কাফেররা ফিরিয়ে দেবে না। বাহ্যিক তো মানে একেবারে কি হ্যাঁ, মানে নিজেকে ছোট করে দেওয়া। এই জন্য ওমর মানতে চাইছেন, এটা কেমন কথা, সমান সমান হবে কমপক্ষে। ওরা ফিরিয়ে দেবেন, আমরা ফিরিয়ে দেবো না, নাহলে আমরা ফিরিয়ে দেবো, ওরা ফিরিয়ে দেবেন। কিন্তু আল্লাহর যে হিকমা রয়েছে, নবী বলছেন না আমি মেনে নেব, কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে ওই মারফত বলছেন, নিজের পক্ষ থেকে বলছেন। আর ওমর নিজের পক্ষ থেকে বলছেন, হ্যাঁ, যুক্তি পেশ করছেন। এই জন্য ওহির সামনে, দলিলের সামনে যুক্তি চলবে না। যুক্তি কখন চলবে, যে বিষয়ে দলিল নেই তখন যুক্তি আপনার চলবে। প্রমাণিত সহিহ হাদিসে আন্নাহু রাদ্দা ইলাইহিম, কাফেরদের কাছে ফেরত করে দিয়েছেন আবু জন্দুলকে। যেহেতু আমাদের চুক্তি হয়েছে, আমাদের ফিরিয়ে দিতে হবে, তুমি ইসলাম করে ফিরে চলে যাও। তিনি যেহেতু ইসলাম কবুল করেছেন, ফিরে যাবেন, আরো জুলমের শিকার হবেন, কারণ জানবেন যে ইসলাম কবুল করে নিয়েছিল, আরো জুলম হবে। তখন তিনি অন্যদিকে চলেন, কোনো মরুভূমিতে চলে গেলেন। আর ওখানে একটা দল ধীরে ধীরে যে ইসলাম কবুল করে মক্কা থেকে, ওখানে এসে তখন মহল্লা বেঁধে দেয়। হ্যাঁ, ওখানে তো বসবাস শুরু করে, একটা বিশাল একটা বড় একটা দল তৈরি হয়ে গেল। আর তারা ওই যে লোহিত সাগরের কিনারায়, আপনার যেদিকে বদর আর ইয়াম্বু আছে, আর ওই দিক দিয়ে যে ব্যবসায়ী কাফেলাগুলি মক্কার কাফেরদের ওই সামদেশে যেত, হ্যাঁ, বাণিজ্যিক কাফেলা, ব্যবসা বাণিজ্যের মাল সামান নিয়ে। তারা দেখলো যে আমাদেরকে তোরা ইসলাম কবুল করে ইসলাম পালন করতে মক্কাতে দিবি না, আর এদিকে তোরা এমন চুক্তি করে রেখেছিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সাহাবায়ে কেরামদের সাথে, যে আমরা মদিনায় আশা পাচ্ছি না, তো ঠিক আছে, আমরা এই মরুভূমিতে থাকবো। আর যাবি কোথায়, এই রাস্তা দিয়ে তোরা যাবি, যাওয়া আসা করবি, আর আমাদের মারধর করি, জুলুম অত্যাচার করবি। তখন লুটপাট শুরু করে, ধন সম্পদ এখান দিয়ে যায় আর লুটে নেয়। এরা দেখলো যে অবস্থা খারাপ, আমাদের ব্যবসাটা তো ঠিক রাখতে হবে, কারণ পেটের লাথি পড়েছে। পেটটা খুব বড় দুনিয়াদারদের কাছে, বুঝা গেছে না, কাফেরদের কাছে। এই জন্য আর্থিক আজকাল যে বা বাণিজ্যিক বয়কট করা, এর গুরুত্ব রয়েছে। যদি দেখা যায় কোনো কাফেরকে আমরা থামাইতে পারছি না, সীমা লঙ্ঘন করছে, তাদের সাথে বয়কট করেন, পণ্য বয়কট, কোনো কিছু নেব না, দেবো না, নেব না, এটা করতে পারলে ভালো। জি, কিন্তু সেটা করতে গিয়ে যাতে করে অশান্তি না হয়, অথবা দেশে আর্থিক সংকট না হয়ে যায়, দুর্ভিক্ষ নেমে না আসে, দেশে সামলাইতে পারছেন না, আর আপনি আবেগে কাজ করলে হবে, পারবেন কিনা এটা দেখ নাই। তো তারপরে তখন মক্কার কাফেররা বাধ্য হল যে ঠিক আছে, এদেরকে চলে আসতে বলেন, আপনার কাছে চলে যান, কারণ আমাদের রাস্তাটা ক্লিয়ার করে দিই ব্যবসার। তারপরে পুরুষরা ছিল, ওদেরকে কি করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়ে দিয়েছেন। কিন্তু মহিলা আসলে, কারণ চুক্তিতে ছিল কোন পুরুষ, এ কথাটা ছিল, ওখানে একটা ফাঁক ছিল, মহিলা ছিল না, বোঝা গেছে। এক, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আসমানি বিধান নাযিল, তোমরা চুক্তি করেছো, কোনো একজন পুরুষ যদি চলে আসে, ওইটা কাফেররা খেয়াল করেনি, মক্কার কাফেররা, যেখানে পুরুষ কথাটি আছে, বলবে যে না, মহিলা চলে আসছে, পালিয়ে চলে আসছে, ইসলাম কবুল করে ফেরাতে হবে, ফেরত করতে হবে। আল্লাহ আয়াত নাযিল করে সূরা মুমতাহিনা, যে না ফালা তারজুনা আল কুফার, এই মহিলাদেরকে, অসহায় মহিলাদেরকে ইসলাম কবুল করে আসছে কাফেরদের কাছে ফিরিয়ে দেবে না, কাফের স্বামীর কাছে, কাফের বাপের কাছে ফিরিয়ে দেওয়া যাবে না, আশ্রয় দেবে এদেরকে। কিন্তু পরীক্ষা করে যে আসলে কি সত্যি সত্যি ইসলামের দিকে আগ্রহী হয়ে এসছে, না কারো প্রেমে আসক্ত হয়ে এসছে, একটু যাচাই বাছাই করো, তদন্ত করো, এই কথা আল্লাহ বলেছেন। এই জন্য এই সূরার নামে সূরা মুমতাহিনা, মানে পরীক্ষার সূরা, ইমতিহান থেকে পরীক্ষা নিরীক্ষা করো, যাচাই বাছাই, যে হ্যাঁ, যে অন্তর থেকে ইসলামকে ভালোবেসে এসছে কিনা, না দুনিয়ার কোনো স্বার্থে এসছে। কারণ অনেকে ইসলাম কবুল করতে আসে, আর তারপর শেষখানে দেখি কেন ইসলাম কবুল করছে, বলছে একটা মেয়েকে বিয়ে করবো, সেই জন্য একটা মুসলিম মেয়েকে বিয়ে করবো, সাথে আমার প্রেম চলছে, নাউজুবিল্লাহ, বহু ঘটনা দেখি এরকম। অথবা একটা মেয়ে ইসলাম কবুল করতেছে, ও তো বুঝে না যে ওরা আমি ইন্টারভিউ নিচ্ছি, ওর মাধ্যমে আমি কিন্তু বুঝতে চেষ্টা করছি কি উদ্দেশ্যটা কি তোমার, আসলে কি তুমি আল্লাহ রসুলকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে এসছো, কেন তুমি ইসলাম কবুল করবে? বলছে আসলে একটা ছেলে আছে মুসলিম, ওকে আমি বিয়ে করতে চাই, সেই জন্য। আচ্ছা আচ্ছা, তাহলে এখলাসের বড় ত্রুটি আছে। যদি এই ত্রুটি থেকে মুক্ত হইতে পারে আগামী দিনে, তাহলে তো তার ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য, না হলে মুনাফিক, কপট, কিচ্ছু হবে না, কিছুই লাভ হবে না ইসলাম দিয়ে। জি, দুনিয়ার স্বার্থে